আচ্ছা, প্রথমে একটা কমেন্ট পড়ব। কালকের আমি যে খোকাকে নিয়ে যে ভিডিওটা করেছিলাম, সেই ভিডিওটাতে একটা কমেন্ট এসছিল, মধুমিতা করেছিল, যাতে প্রায় ২১খানা লাইক পড়ে এবং প্রায় ১৮খানা কমেন্ট তার নিচে পড়ে। সেখানে মধু যে কথাটা বলেছিল, সেই কথাটা আমি আগে তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। এটা একেবারেই ভুল কথা যে সৌমালি জোশ টকে যাওয়ার পরে সবাই জানতে পারে যে ও ৩ মাস বয়স থেকে মামাবাড়িতে মানুষ হয়েছে। কারণ মেয়ে সন্তান বলে ওর নিজের বাড়িতে ও উম, অবহেলিত ছিল। সৌমালি যখন ফার্স্ট 3 BHK কেনে, তখনই ও ভিডিওতে বলেছিল যে আমার নিজের এত সুন্দর ফ্ল্যাট হয়েছে, আমার খুব ইচ্ছে আমার মাকে নিয়ে আসি, কিছুদিন এখানে রাখি, কিন্তু মা বাড়ি ছেড়ে কোথাও যেতে চায় না। এখন বয়স হয়ে গেছে, স্পেশালি দাদু মারা যাবার পর আরও বাড়ি যেতে আহ, আরও বাইরে যেতে চায় না। তারপর বলে যে ও ওর দিদাকেই মা বলে আর নিজের মাকে মামনি। 3 মাস বয়স থেকে ওর দিদা ওকে মামাবাড়িতে রেখে মানুষ করেছে। তখন অনেক ভিউয়ার্স ওকে জিজ্ঞেস করে, এত ছোট বাচ্চা কেন দিদার কাছে মানুষ হলো? ও আর একটা ভিডিওতে বলে যে মেয়ে সন্তান বলে ওই বাড়িতে ওর প্রপার কেয়ার হচ্ছিল না। ওর দিদা ওকে দেখতে গিয়ে দেখে 3 মাসের বাচ্চা খিদের জন্য কাঁদছে, তখন ওর সমস্ত রেসপন্সিবিলিটি নিজের কাঁধে নিয়ে ওকে নিয়ে চলে আসে। ওই বয়সে দিদার তো কোনো প্রয়োজন ছিল না একটা দুগ্ধপোষ্য শিশুর সব দায়িত্ব নেয়ার। জোশ টকে অনেক পরে গেস্ট হিসেবে গিয়েছে। যখন ও কলকাতাতে থাকছিল, চ্যানেলটা তার আগেই 500K হয়ে গেছে। তাই যেসব মূর্খরা বলে ওর বাবা মায়ের নামে মিথ্যা বলে চ্যানেল গ্রো করতে গিয়েছিল ওই শোতে, তাদের থেকে আর কি এক্সপেক্টেড? খোকুর বাবা মা এর আত্মগ্লানি হওয়া উচিত, তা গ্লানি হওয়া উচিত তাদের কৃতকর্মের জন্য। যে বাবা মা মেয়েকে দেখতে যেত, তার জন্য টাকা পাঠাতো, তারা মেয়ের বিয়েতে ইনভাইট গেস্টের মতো বসে থাকে। ছেলের বিয়ে তো হঠাৎ তার দিদিকে দেখে গ্রামের লোক সারপ্রাইজড হয়। সেই দিদির সন্তানের কথা একবারও তার দিদার মুখে আসে না। নিজেদের নিচুতা দেখাতে আর কত মিথ্যা বলবে এই লোকটা। আচ্ছা, এখানে সোমা বলেছে একদম ঠিক। জোশ টকের অনেক আগেই সৌমালি বলেছিল ওর মামাবাড়িতে বড় হওয়ার কারণ। যখন জোশ টকে গেছিল তখন অলরেডি মেয়ের পিণ্ডি চটকানো হয়ে গেছে আর মেয়ে থেকে যা সুবিধা নেওয়া হয়ে গেছে। জোশ টকের গল্প অনেক পরে এসেছে, ঠিক আছে? তারপর প্রচুর প্রচুর এসছে। হ্যাঁ, আচ্ছা, সেখানে সুহানা লিখেছে, মধুদি আমি যে বলেছি জোস্টক দেখে বলিনি, আমি ওর জোস্টক দেখিনি আজ অবধি। আমিও কুকিং চ্যানেল থেকে ওর ভিউয়ার্স, ওর বিউটি আর ফ্যাশন চ্যানেলের ও পড়ে ওর ব্লগ চ্যানেল, মানে পরে ওর ব্লগ চ্যানেল। ওর মা বাবাকে নিয়ে বলার অনেক আগে থেকেই ওর ভিডিওতে কমেন্ট আসতো ওর বাকি ফ্যামিলি কোথায়, ওর বাবার বাড়ি কোথায়, শ্বশুর বাড়ি কোথায়, ও কেন যায় না ইত্যাদি। আর যে মামার বাড়িতে পালিত সেটাও বলার অনেক আগেই ওর কমেন্টে লোকে বলতো, সেটা জানো? ওর গুরুতর অসুস্থ শাশুড়ি হাসপাতালে নিয়ে সেখানে ভিডিও করে কত ট্রোল হয়েছিল জানো? আমিও ওকে অনেক আগে থেকেই জানি। যেই মা ভাই ভালো না সেই ফ্যামিলিরই অংশ। ও যে কতটা আত্মকেন্দ্রিক আর অহংকারী পুরনো দর্শক খুব ভালো জানে। এখন যেমন বিদেশে ঘরকন্যা বা দেবলীনা অনেক অন্ধভক্তরা ওদের দোষ খুঁজে পায় না, তেমনি সৌমালিরও অনেক পুরনো অন্ধভক্ত আছে, তাদের চোখে সৌমালি খুব কষে পট্টি বেঁধে দিয়েছে। তারা আর চোখ খুলে ওর সত্যিটাকে দেখতে পায়নি। আচ্ছা, আরও অনেক অনেক কমেন্ট আছে, কিন্তু এই কমেন্ট দুটো পড়ার পিছনে রিজন আছে। কিন্তু তার আগে বলি, আজকে একটা ভিডিও করেছে এবং সেই ভিডিওতে ওই খোকার মায়ের পরকীয়ার ব্যাপারটা আর কি ও আবার বলেছে, মানে রিকল করেছে এবং কিছু ভয়েস ক্লিপ শুনিয়েছে। তো সেখানে একটা কথা তো সত্যিই দামি বলেছে, সেটা হচ্ছে এই যে পাল্টু পিসো,
যার নাম পাল্টু বিশু হয়েছিল, কারণ প্রথমে সে আমাদের ভক্তিবাবু, পরে তিনি হচ্ছে খোকার মা, দুজনের গালে চুমু খাওয়াখাই করেছে, মানে একবার এদিকের কথা এদিকে, একবার ওদিকের কথা এদিকে, এরকমভাবে বলেছে, তাই জন্যই তার পাল্টু বিশু নাম হয়েছে। আর ওই পাল্টু বিশুকে দেখেই বোঝা যায় নেহাতি খুব একটা সুবিধার লোক বলে মনে হয় না, ঠিক আছে। এবং আমি যতদূর শুনেছি যে সেই সময় টিনুর দাদার বিয়েতে ওনাকে নিমন্ত্রণ করা হয়নি, সেটা নিয়েও ওনার খুব গাত্রদাহ ছিল, বলা হয়নি বলে। তো যাই হোক, সেই সময় তিনি ভক্তি কাকুর সঙ্গে কিছু কথোপকথন করেছিল, হ্যাঁ, যেটা কল রেকর্ড হয়েছিল, এবং সেটা কিন্তু টিনু আমাদের সামনে প্রডিউস করেছিল। আজকের হয়তো সেই ভিডিওগুলো প্রাইভেট করে দিয়েছে, কিন্তু এটা তো টিনু বলেনি, ভক্তি কাকুকে পাল্টু পিসো বলছিল। ভক্তি কাকুও বলেনি, টিনুও বলেনি, পাল্টু বিশু বলছে। তাহলে সত্যিই যদি পরকীয়ার ব্যাপারটা উদ্ভব কোথা থেকে হয়েছে এটা যদি খোকা সত্যিই জানতে চায়, তাহলে পাল্টু পিসোকে গিয়ে বলা উচিত, যেখানে পাল্টু পিসোকে সে কোনো রকম কিছু না বলে দর্শকদের এসে ও ধুমকি চুমকি দিচ্ছে, দর্শকদের এসে বলছে এই বলবো ওই বলবো, মুখ তোর জবাব দেও। কেন কেন দর্শকদের দোষটা কোথায়? দর্শকরা যা দেখছে যা শুনছে তার উপর বেসিস করে কথা বলছে। সেখানে পাল্টু পিসু এরম ধরনের একটা অ্যালিগেশন দিয়েছিল। আজকে সেই ভিডিওটা টিনা প্রাইভেট করেছে, সেটা কী কারণে প্রাইভেট করেছে সেটা ম্যাটার নয়, ম্যাটারটা হয়েছে সত্যিই তো টিনা একটা ভয়েস কল রিভিল করেছিল যেখানে পাল্টু পিসুর বক্তব্য শোনা গেছে, আর পাল্টু পিসু নিজে এই কথাগুলো বলেছে। তাহলে সেই রকম একটা অবস্থায় পাল্টু পিসুকে খোকা কিছু না বলে বা পাল্টু পিসুর কে কিছু না প্রোটেস্ট করে সে ভিউয়ার্সদের এসে কেন বলছে? আজকের পাল্টু বিশুর সঙ্গে তখন তারপরে দহরম মহরম দেখা গেছে, তাহলে পাল্টু বিশু যে এই পাল্টি খেলো তার কোনো ব্যাপারে কিছু বলার নেই, শুধু দর্শকরা একটু কিছু বললেই আসলেই মুতোর জবাব দিতে হচ্ছে। মুতোর জবাব ফবাব কিছু নয়, 20K ভিউজ হয়েছে, আর এই ভিউজের জন্য এই মুতোরের নাটকটা করা হয়েছে, ওরকম একটা রাগি ছবি টবি দিয়ে ওরকমভাবে একটা লিখে, শুধুমাত্র ভিউজের জন্য। কারণ ও বুঝে গেছে ও যদি এরকম কন্ট্রোভার্সিয়াল আলোচনা না করে তাহলে ওর ভিডিও কেউ দেখতে যাবে না। প্রচুর নাটক করে বলেছিল যে আমি কন্ট্রোভার্সি থেকে বেরিয়ে গেছি, আর কোনো দরকার নেই, এই না সেই না, অমুক তমুক নাটক করেছিল, করে দেখেছে আলটিমেটলি ওকে কেউ দেখে না, ঠেঙ্গা যেটুকুনি দেখে ওই সোনা বাবার জন্য ওর ভিউজ হয়, 10K নিচে নেমে গিয়েছিল ওর ভিউজ, আর সেই ভিউজ আপ করবার জন্য এই নতুন করে কন্ট্রোভার্সিটা চালু করেছে, আর অবশ্যই সেখানে খোকাই চালু করেছে। কেন? ভিউয়ার্সরা তো আগে বলতে যায়নি, সে মায়ের গুণগান করতে গিয়ে মা ভাঙা হাতেও তার জন্মদিন পালন করছে, একবার নয় দুবার পালন হচ্ছে, মাই হয়, মা জন্মদিন পালন করার জন্য মায়ের কাছে ছেলে মেয়ে কখনো বয়স হয় না, হ্যানা ত্যানা নতুন করে নাটক করে করে আমার মা এই বেস্ট হতেই পারে। তোমার মা তোমার কাছে বেস্ট, তোমার মা তোমার জন্য এক্সট্রিম লেভেলের করেছে, তোমার মা হ্যানা, তোমার মায়ের মতো মা হয় না, কেউ বারণ করছে না তো সেই ব্যাপারে। কিন্তু এই বলার পরেই সেই তুলনামূলক আলোচনা যে ওর ছেলে হতভাগ্য কারণ ওর ছেলের মা এই, ঠিক আছে, এই তুলনামূলক আলোচনাটাও কিসের জন্য করলো? যখনই তুলনামূলক আলোচনা এই জন্য করলো, টিনাকে খারাপ বলছে সেটা নিয়ে ম্যাটার নেই, টিনা খারাপ কাজ করেছে, অন্যায় করেছে, ভুল করেছে, তাকে বলেছে, তাতে আমাদের কিছু এসে যায় না। কিন্তু তুলনামূলক আলোচনাটা করলো কেন? ওকে কেউ বলেছে ওর মা ওর কাছে বেস্ট হতেই পারে, ওর মা ওর জন্য অনেক কিছু করতেই পারে, কিন্তু সত্যি কি ওর মা বেস্ট? কেন এই জন্য বলা হয়েছে? কারণ ওর মার দুটো সন্তান, একটি সন্তানের জন্য এক্সট্রিম লেভেলের করছে, একটি সন্তানের বেলা টাই ফিস, তাহলে লোক বলবে না? তুমি তোমার ছেলেকে হতভাগা বা হতভাগ্য বলছো কেন? যে তার মায়ের মাতৃস্নেহ পাচ্ছে না, তার মায়ের তার মা নিজের সুখের জন্য বেরিয়ে গেছে, তার মা প্রচুর অন্যায় প্রচুর দোষ, সেটা নিয়ে আমি এখানে ক্ল্যারিফিকেশন দিতে আসিনি। তার মা তো অতিরিক্ত খারাপ, সেটা পৃথিবীর শুদ্ধ লোক জেনে গেছে। তার মাকে তো যখন তখন নষ্টা মেয়ে ছেলে বলা যায়, অথচ এই নষ্টা মেয়ে ছেলের মানে সংজ্ঞা খোকার জানা নেই। কিছু ভিউয়ার্স আমার কাছে এসে লিখছে কেন শোনা গেছে ও পরকীয়া করেছে, ও তোমার হচ্ছে ফোকলার সঙ্গে সম্পর্ক স্থাপন করে বিয়ে করেছে, তারপরে এর সঙ্গে ওর সঙ্গে চুমু খেয়ে বেরিয়েছে, অমুক তমুক অনেক কিছু বলছে। আমি তাদেরকে জানাতে চাই তাহলেও তাকে নষ্টা মেয়ে ছেলে বলা যায় না। নষ্টা মেয়ে ছেলের ইঙ্গিতটা মানে আপনারা বোঝেন? হ্যাঁ বোঝেন এটা? নষ্টা মেয়ে ছেলে প্রকৃত যারা নিজেদের মানে মানে পেট চালানোর জন্য শরীর বেচে তাদেরকেও ওরকমভাবে ডাইরেক্টলি আপনি বলতে পারেন না। আর ওপেন ক্যামেরাতে এসে সোশ্যাল মিডিয়ায় নিজের ছেলের মাকে, হ্যাঁ পছন্দ নাই হতে পারে, ডিভোর্স দিয়ে দে, ডিভোর্স দেবো না, আচ্ছা ঠিক আছে ডিভোর্সও দেবো না, কেন গয়না দেয়নি, ভালো কথা, সেটা না, প্রতিদিন প্রতিনিয়ত তাকে নিয়ে ক্যারিকাচার, ঠিক আছে তাও মেনে নিলাম,
নষ্টা মেয়ে ছেলে, ওকে কে হক দেয় বলুন তো নষ্টা মেয়ে ছেলের বলার? অনেকে বলছে টিনা যা করেছে তার সঙ্গে খোকা যেরকম সম্পর্ক করেছে দুটো এক নয়, দুটো এক নয়। আরে ভাই, আমরা সোশ্যাল মিডিয়ায় যেটুকুনি দেখেছি সেটার উপর বেসিস করে বলছি, ঠিক আছে, সেটার উপর বেসিস করে বলেছি। চরিত্র ওইভাবে বলা যায় না, চরিত্র এইভাবে বলা যায় না। খোকা আজকের ফকলুর সঙ্গে এই ব্যাপারগুলো করেছে, কিন্তু খোকা বলছি টিনু করেছে, কিন্তু টিনু কি প্রথমে এগুলো করেছিল? টিনু প্রথমে চ্যাট করেছিল, হ্যাঁ অবশ্যই সেটা ভুল কাজ করেছিল, তার জন্য এত কঠোর শাস্তি? তখন তো বেরিয়েও যায়নি, বিয়েও করেনি, কিছুই করেনি। আজকে টিনু বিয়ে করেছে, ফকলুর হাত ধরেছে, তারপর সেখান থেকে বেরিয়ে এসছে বলে আমরা এত কথা বলতে পারছি। কিন্তু প্রথম দিন যখন ক্ষমা চেয়ে ওর মানে আবার মানে তোমার সংসার করবে এরকম হয়েছিল, তখন কি কোনো রকম ফিজিক্যাল কিছু হয়েছিল না তো? তাহলে সেই জিনিসটা তো অ্যাডজাস্ট করাই যেত, ঠিক আছে। হ্যাঁ হতে পারে যে ও ভুল করেছে, অন্যায় করেছে, ঠিক আছে, তখন রাগ হয়েছে, চারটি কথা বলেছে, ঠিক আছে, কিন্তু তারপরেও অ্যাডজাস্ট করা যেত। পরে এগুলো হয়েছে, তখন এগুলো হয়নি, ঠিক আছে। এবার বলতে পারো যে টিনা হচ্ছে বর থাকাকালীন এইগুলো করেছে, খোকা কয়নি, কে বলেছে বর থাকাকালীন করেছে? বর থাকাকালীন ও চ্যাট করেছে, বর থাকাকালীন ও ভুলভাল চ্যাট করেছে, সেগুলো সুশ্রুরি মার্কা কথা ছিল, কিন্তু বর থাকাকালীন ও কারোর সঙ্গে ইন্টিমেট হয়নি, সেটা তো আপনারা নিশ্চয়ই জানেন, সেটা তো বোঝেন, ঠিক আছে। এইবার ও বেরিয়ে গেছে, বেরিয়ে যাওয়ার পর ওখান থেকে শুরু হয়েছে ব্যাপারটা। এবার টিনা বেরিয়ে যাওয়ার পর খোকাও শুরু করেছে, সেগুলোও রিভিল হয়েছে। তাহলে বেরিয়ে যাওয়ার পর হলে দুটোই করেছে। হ্যাঁ, টিনা যেটা অন্যায় করেছে, যেটা খোকা করেনি, সেটা হচ্ছে সংসার করতে করতে অন্য কারোর সঙ্গে এই যে চ্যাট এই হ্যান ত্যান করেছে, এটাও করেছে। কিন্তু খুঁজে অনেক এরকম পাবেন যারা এরকম কাজ করে, যে বর থাকতেও অন্য কারোর সাথে এইভাবে চ্যাট করে। তার শাস্তি কি ওই সন্তান আর মায়ের মানে এই দুরিয়া? তার শাস্তি কি সংসার ভেঙে যাওয়া? জানি না। তো যাই হোক, আমার টিনাকে নিয়ে সাফাই দেওয়ার জন্য এই ভিডিও নয়। আমার বক্তব্য এটা যে বারবার কেন ও তুলনামূলক আলোচনাটা আনে? ওর মা ওর কাছে বেস্ট হতে পারে, আমাদের সবার মা আমাদের কাছে বেস্ট হতেই পারে, সেটা নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু ওর নিজের কথা বলতে করে দুম করে গিয়ে টিনার কথা বলতে শুরু করলো যে ওর ছেলে অসহায়, ওর ছেলের মা চলে গেছে তার নিজের শরীরের চাহিদা মেটাতে, ওর ছেলে, এই যে তুলনামূলক আলোচনা, টিনুকে বলছে সেটা আমি কোনো বাদসাচ্ছি না, কিন্তু এই যে তুলনামূলক আলোচনা করেছে, যখনই ও তুলনামূলক আলোচনা করবে টিনুর সঙ্গে, তুলনা করা যায় না। প্রথম কথা হচ্ছে জেনারেশন গ্যাপ, দ্বিতীয় কথা দুটো পরিস্থিতি সার্কামস্ট্যান্স পুরোই আলাদা, এবং তার জন্য কখনোই তুলনা করা যায় না। তাহলে ওই যে আজকের ওর মাকে নিয়ে আলোচনা হচ্ছে, তার জন্য সম্পূর্ণ দায়ী আপনাদের খোকা, বুঝতে পেরেছেন? সম্পূর্ণ দায়ী। ইচ্ছে করে তুলনামূলক আলোচনা করবে, তারপরে কন্ট্রোভার্সি তুঙ্গে তুলবে, তারপরে মাকে নিয়ে কেউ কিছু বললে তখন লোকের গাত্রদাহ কেন হবে? আর সত্যিই তো, একটা মা তার জীবনে দুটো সন্তান, একটা মেয়ে সন্তান, একটি ছেলে সন্তান। মেয়ে সন্তান 3 বছর মায়ের দুধ না পালন করতে করতেই তাকে তার থেকে ডিট্যাচ করা হলো। আপনারা অনেকে এক্সকিউজ দিচ্ছেন যে ওর ঠাম্মি ভালোবাসতো না, ওর ঠাম্মি ভালোবাসতো না, সেই অবস্থা, মানে মেয়ে সন্তান চাইতো না, তার জন্য সেই সময় উনি তো কচি বাচ্চা, মানে আমাদের খোকার মা তখন অল্প বয়সে বিয়ে হতো, তো উনি ওরকমভাবে শাশুড়ির মুখে কিছু বলতে পারেনি। ভালো কথা, খোকার বাবা ছিল, যাকে আমি একেবারে সহ্য করতে পারি না, কারণ উনি হচ্ছেন সব থেকে মিটমিটে, ওনার জন্যই আজকের এই পরিস্থিতি, ঠিক আছে। উনি যদি নিজের দায়িত্ব, নিজের রেসপন্সিবিলিটি ঠিকমতো নিতে পারতো না, আর যদি এটা বলতো যে আমার সন্তান, ঠিক আছে, আমি জন্ম দিয়েছি, আমি আমার কাছে তাকে রাখবো, তাহলে কারোর কিছু বলার জায়গা ছিল না। কিন্তু যদি মা বাবার মানে উপর নির্ভর করতে হয় ইকোনমিক্যালি, তখন মা বাবাকে অনেক সময় প্রায়োরিটি দিতে হয়, এটা তো স্বাভাবিক ব্যাপার। সেটাই হয়েছিল, উনি নিজে সেরকম কিছুই ইনকাম করতো না। ভালো মানুষ বললে হবে না, শুধু মিনমিন করে সমস্ত কাজ করলেই সে ভালো মানুষ হয় না। ভালো মানুষের প্রকৃত অর্থ দায়িত্ব নেওয়া, রেসপন্সিবিলিটি নেওয়া। কেন নিতে পারেনি? নিজের মেয়েকে জন্ম দিয়ে তার রেসপন্সিবিলিটি কেন নিতে পারেনি? না, মা বাড়িতে মানুষ হওয়াটা কোনো অন্যায় না, বা মা বাড়িতে মানুষ হচ্ছে নিয়ে সেটা আমি বলছি না। এবং আজকের অনেকেই বলছে এই গ্রামে থাকলে হয়তো সৌমালি হতো না। কে বলে আপনাদের? যার নসিবে যে জিনিসটা আছে না সেটাই হয়, ঠিক আছে। গ্রাম থেকেও প্রচুর বড় জায়গায় লোকে চলে গেছে। আপনারাই তো বলেন যে ওই গ্রামের স্কুলে পড়ে যদি আমাদের ওই ছোট্ট সোনা যদি ভালো মেরিটোরিয়াস হয় বা যাই হয়, ওখান থেকে ডাক্তার হতে পারে, আপনারাই তো বলেন। তাহলে কেন সৌমালি ওই গ্রাম থেকে কিছু হতে পারতো না? যদি ওর ট্যালেন্ট থাকতো আর যদি ওর
ওর ভাগ্য সাথ দিত ওই গ্রাম থেকেই হতে পারতো। শুধু ও শহরে গেছে বলেই জিনিসটা হয়েছে এর তো কোনো মানে নেই। গ্রাম থেকেও প্রচুর লোক হয়। আমি তো সেদিনই একটা ফেসবুকে ব্লগিং দেখছিলাম, কাঠের মিস্ত্রির যে জোগাড়ে হয় সেই জোগাড়ের কাজ করতো, সবাই টিপ্পুনি কাটতো, আজকের বাড়ি গাড়ি অট্টালিকা কি না নেই তার। তাহলে এই কথা যে আপনারা বলেন যে গ্রামে থাকলে হয়তো এরকম হতো না, কে বলে আপনাদের? প্রচুর ব্লগার আছে যারা গ্রাম থেকে আজকের বিশাল বিশাল জায়গায় পৌঁছেছে। তাহলে এই সব কথা বলবেন না। অনেক হিন্দি ব্লগার আছে, তারা প্রচুর অন্য জায়গায় পৌঁছেছে। তাহলে এই যে বলেন ওখান থেকে বের করে দিয়েছে বলে আজকের এটা হয়েছে, না 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 না। ওর যদি সত্যি ট্যালেন্ট থাকে আর ওর যদি ভাগ্য সাথ দেয় তাহলে ও গ্রামে কেন, অচপাড়াগায় থাকলেও সেখান থেকেও করে ফেলতে পারবে, বুঝতে পেরেছেন? তাই এটা বলবেন না যে ওর মা কলকাতা শহরে পাঠিয়েছিল বলে আজকের ও এই জায়গায়, না, একদমই না, ঠিক আছে? এবার কথাটা হচ্ছে সন্তান মামাবাড়িতে মানুষ হতেই পারে, এখানে কোনো অবজেকশন কারণ নেই। প্রচুর সন্তান আছে যারা মামাবাড়িতে মানুষ হয়, কিন্তু তার তো একটা লিমিট আছে, এজ লিমিট আছে নাকি? 3 মাসের বাচ্চা মানুষ হওয়ার কি আছে? সে তো 6 মাস পর্যন্ত তার মায়ের বুকের মধ্যে থাকবে, এটাই বাস্তব। এটা কেন মানেন না আপনারা? একটা 3 মাসের বাচ্চাকে মানুষ দিয়ে দেয় কখন, এটা বুঝুন। হ্যাঁ, এবার বলতে পারেন আপনারা যে ওর মায়ের কিছু করার ছিল না, হয়তো হয়তো ওর মায়ের কিছু করার ছিল না, কিন্তু প্রোটেস্ট করার ছিল যে আমার বাচ্চাকে আমি আমার কাছেই রাখবো। আর সেখানে অবশ্যই ওর বাবার সেই জায়গায় অবশ্যই স্ট্রিক্ট হওয়া ছিল, কিন্তু হবে কি করে, পরনির্ভরশীল, ওই জন্য বাবাও মুখ খোলেনি। এবার কথাটা হচ্ছে ঠিক আছে 6 মাস বয়সে দিয়ে দিয়েছে, 3 মাস বয়সে দিয়ে গেছে, ওরা দিয়েছে। এবার অনেকে বলছে তাহলে ওনাকে কেন গ্রামে বিয়ে দেয়া হলো? তখনকার দিনে মানুষেরা ওই শহরে মানুষেরা এক চিলতে জিনিসের মধ্যে থাকতে থাকতে না, ওই গ্রামে প্রচুর সম্পত্তি, প্রচুর চাষাবাদের জমি, বাপের একমাত্র ছেলে, এই জিনিসগুলো ভীষণ দেখতো, যেটা টিনার বাড়ির লোকেরাও দেখেছে, যে ছেলে কি করে সেটা ম্যাটার নয়, ছেলের বাবা মাস্টারমশাই, প্লাস ছেলের বাবার এত জায়গা সম্পত্তি, মানে মাস্টারমশাই মানে শিক্ষিত, প্লাস এত জায়গা সম্পত্তি, ঠিক আছে? তারপরে একটিমাত্র ছেলে যে মানে পড়াশোনা এইসবগুলো করে, তাহলে সেই জন্য তারা এলিজেবল ভেবেছিল আর তার জন্য দিয়েছে। তখন যদি তারা মনে করতো যে এই ভদ্রলোক তার প্রচুর কর্মক্ষমতা থাকা সত্ত্বেও নিজে কোনোদিন রেসপন্সিবল পার্সনই হবে না, তাহলে কি তারা দিত না তো? গ্রামে তোমরা চিন্তা করো না, এই যে গ্রামে যদি কোনো লোকের একটাই মাত্র সন্তান হয় আর তার এত এত জমি হয়, তাহলে সে এলিজিবল না? তখনকার দিনে সে এলিজেবল। বাবার একমাত্র ছেলে মানে সে এলিজেবল, বাবার এত বাড়ি আছে তার মানে সে এলিজেবল, বাবার এত চাষাবাদের জমি আছে মানে এলিজেবল, বাবার টিচার মানে এলিজেবল, এবং ছেলে কিন্তু পড়াশোনা জানে, অশিক্ষিত নয়। তাহলে বুঝতে পারছেন, সেই জন্য দিয়েছিল। আর তখন গ্রামের দিকের লোকেরা মানে শহরের দিকের লোকেরা মানে যেহেতু অল্প জায়গায় থাকে, তার জন্য গ্রামের প্রতি একটু ফ্যাসিনেটেড ছিল। তো তারা দিয়েছিল বলেই তো তারা বুঝতে পেরেছিল যে আমার মেয়েকে এখানে দিচ্ছি, প্রচুর পরিশ্রম করতে হচ্ছে, প্রচুর খাটতে হচ্ছে, আমার মেয়ে তার বাচ্চাকে যত্ন করতে পারছে না, তাই আমি নিয়ে যাই। এটা তো ঠিকই আছে, কিন্তু তারপরে নিয়ে যাওয়ার তারপরে তারা কতটা রেসপন্সিবল পার্সন হয়েছে, তারা মানুষ করছে, তারা তাদের দায়িত্ব নিয়েছে, তারা তাকে খাইয়েছে, তারা তাকে পড়িয়েছে, তার জন্য এদের রেসপন্সিবিলিটি ছেড়ে দিল এরা? এখানে লোকের প্রশ্ন। তারপরে যখন বড় হয়েছে, বিয়ের সময় ওরা বিয়ে দিয়েছে, তখনও এরা অতিথিদের মতো গেছে, এইখানে লোকের প্রশ্ন। নাহলে লোকের কিসের প্রশ্ন, তাই না? একটা কথা ভালো করে বুঝবেন, যে আবার অনেকে বলছে যে এই বাচ্চাটা কি করে জানলো তার মানে মা এটা করেছে, তার মাসি, তার দিদা এই কথাগুলো নাকি বলেছে। ভালো কথা, তো এটা তো স্বাভাবিক, আমাদের ছোটোবেলার সব কথা, মানে 3 মাসের বয়সের কথা বাদ দাও, মানে 5 বছরের আগে পর্যন্ত কথা সব কি আমাদের মনে থাকে না? তো তখন আমাদের বাড়ির বড়রাই বলতো তুই এরম করতিস, তুই এই করতিস, তুই সেই করতিস, তো বাড়ির বড়রাই বলেছে, তাহলে ও অবশ্যই ওর মা মাসি বলেছে। এবার সেটা কান ভানানি কি না সেটা আমি বলতে পারবো না। যদি কান ভানানি হয় তাহলে নিশ্চয়ই তার মাকে এই বাচ্চাটি জিজ্ঞাসা করেছে যে তুমি কেন আমাকে তাহলে এরকম বলছে, তাহলে সত্যি কি? তখন উনি কি উত্তর দিয়েছেন সেটাও তো বড় ব্যাপার, সেগুলো তো আমরা জানি না। তাহলে কোনো জায়গা থেকে এটাকে না মানে ঢাকা যাবে না। মা যদি ছেলে সন্তানের প্রতি সেই লেভেলের এক্সট্রিম কর্তব্যপরায়ণ হয়, তাহলে মেয়ের প্রতি যদি সেই কর্তব্যপরায়ণ না হয়, তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তিনি মেয়ে সন্তান পছন্দ করেন না, ছেলে সন্তানকে পছন্দ করে। এবং সবথেকে বড় কথা, দেখো টিনা অনেক কিছু ওদের নামে মিথ্যা বলতে পারে, বা টিনা
সব ভুল বলতে পারে, কিন্তু টিনা তো পরিষ্কার বলেছে যে আমার শ্বশুর শাশুড়ি বর আমার বাচ্চাকে ভালোবাসে এবং তার প্রথম কারণ হচ্ছে সে বংশের প্রদীপ। তাহলে এটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে। এবার দেখুন, আপনারা কিন্তু ওর থেকে বেশি জানতে পারবেন না এই ব্যাপারে। হ্যাঁ, মিথ্যা অ্যালিগেশন দিলে আপনারা বলতে পারেন ইচ্ছা করে দিয়েছে, কিন্তু এটা তো মিথ্যা অ্যালিগেশন নয়, এটা তো সত্যি কথা বলেছে, আর সত্যি তো দেখছি ভালোবাসে। তাহলে সেই জায়গা থেকে এটা তো সত্যি কথা। তার মানেটা কি? সে ঘর করেছে, সে দেখেছে, এবং তারা যে পুত্র সন্তানের প্রতি ফ্যাসিনেটেড সেটা সবাই বুঝতে পারে। দর্শক বুঝতে পেরেছে, টিনু বুঝতে পেরেছে, তার দিদি বুঝতে পেরেছে। তারপরে আপনারা দোষ ঢাকার চেষ্টা করেন কিসের জন্যে? কেন? মা কখনো একতরফা কোনো সন্তানের দিকে হতে পারে? মায়ের তো দুটো সন্তান, দুটো কলিজা, তাই না? ছেলের বেলা সব কিছু করতে পারলো, মেয়ের বেলা কোনো, ও ঠাম্মা যেহেতু ছেলের বেলাটায় কোনো কিছু বলেনি তার জন্য। তো যখন বড় হলো মেয়েটি, তখনও তো ব্যাপারটা করতে পারতো। 5 বছর বয়সে যখন প্রতিনিয়ত যদি যোগাযোগটা রাখতো, যেত আসতো, তার দায়িত্বগুলো নিত, তাহলে কি এত কথা হতো? হ্যাঁ, খোকা এবার বলবে প্রতি মাসে দেখা করেছে, প্রতি মাসে গিয়ে নাকি খরচা দিয়ে এসেছে। এই কথাটা বিশ্বাসযোগ্য? হ্যাঁ, যার ছেলের জন্য তার বাপের বাড়ি থেকে খাবার দাবার আসতো, সেখানে সে ওইখানে খরচা দিয়েছে, যেখানে মানে তাতু নিজে বলেছে যে তিনি তেমন কিছু ইনকাম করতেন না, কোনো কাজই উনি ঠিকমতো করতেন না। তাহলে তো পরিষ্কার বোঝা যাচ্ছে। তারপরেও আপনারা হাই মাই করছেন। আর এই যে কন্ট্রোভার্সিটা উৎপন্ন হয়েছে, কোনো ভিউয়ার্সদের জন্য নয়, কোনো কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য নয়। কেউ কিন্তু এই বাচ্চার বাবার মাকে কিচ্ছু বলেনি, কিচ্ছু বলতে যায়ওনি। ওদের নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছিল না, কিন্তু ও চুলকে ঘা করলো। ও ইচ্ছে করে ওর মায়ের মানে কি বলবো ওটা, সে যেমনি হচ্ছে মনসার কথা হয়, রামায়ণের কথা হয়, রয়ানি কথা হয়, তেমনি ও মায়ের কথা ছড়াতে এসেছিল। আমার মা সেই রকম মা আর কি, বেস্ট মা, আমার মা আমার জন্যই। এই আমার মা করতে করতেই ও ছেলের মায়ের ব্যাপারটা বলতে গেলে যে ওর ছেলে অভাগা, ও মানে মানে সৌভাগ্যবান, আর ওর ছেলে হচ্ছে অভাগা, এই তুলনা করলো। এই তখনই বলেছে তাহলে তো তোমার দিদিও অভাগী, এইটা তখনই বলেছে। তাহলে এর দায়টা সম্পূর্ণ খোকার, এটা ভালো করে মাথায় রাখবেন। না, আমি এখানে সৌমালির হয়ে সাফাই গাইতে আসিনি। সৌমালি খুব ভালো, সৌমালি কিচ্ছু করেনি, দর্শক ঠকায়নি, সৌমালি এটা করেন ওটা করেন, আমি বলতে আসিনি। দেখুন, আমি প্রথম থেকে ওই ব্যাপারগুলো হুবহু দেখিনি। আমি সৌমালির ব্লগ দেখেছি, তখনকার দিনে সবাই সৌমালির ব্লগ দেখেছে, কারণ তখন খুব হাতে গয়ে কয়েক মানে ব্লগার ছিল, কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখেছি সেটা কিন্তু নয়। তাহলে এই কথাগুলো বলতে পারবো না যে তারও লোক মানে ঠকাতো না বা কোনো করতো না, এটা আমি বলতে পারবো না, কারণ আমি তো এরকমভাবে দেখিনি। তাহলে আমি কী করে বলবো? আর এখানে আমি সৌমালি কথা মানে গাইতে আসিনি, এটাও নয়, কিন্তু যেটা ফ্যাক্ট সেটা তো স্বীকার করতে হবে। সেটা কেন মানেন না? কোনো কিছু দিয়েই দোষ ঢাকা যায় না। এবার পাল্টু বিশো বলেছে মানেই যে আমাদের খোকার মা কিছু করেছে, এরকম নয়। কিন্তু কথাটা হচ্ছে, পাল্টু বিশো যখন করলো তখন তার কলারটা ধরে কেন খোকা বলতে পারলো না যে তুমি এই ধরনের কথা ওদেরকে বলছো কেন, তুমি কি দেখেছো, কেন বললো না? এটা ব্যাপার। আজকের ভিউয়ার্সদের উপরে এসে চটং পটং করতে পারে শুধু ভিউজের জন্যে, তাই তো? সেটা নিয়ে ভিডিও করলে হেভি দিয়েছো, মুতোর জবাব হেভি দিয়েছো, তার জন্য লোক এসে বাহ করবে আর 20K ভিউজ হবে, এটা বড় কথা, তাই তো? যেখানে মুখ খোলার সেখানে খুলতে পারে না। আরে ভাই, শুধুমাত্র কন্ট্রোভার্সি চাইছে, ইচ্ছে করে কন্ট্রোভার্সি করবার জন্য করেছে, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু নাটকটা কেন করে? ও কন্ট্রোভার্সি করতেই পারে, ওর চ্যানেলে ও কন্ট্রোভার্সি করবে, কি ব্লগিং করবে, কি মুতোর জবাব দেবে, সেটা নিয়ে তো আমাদের কিছু মাথা ব্যথা নেই। বরং কন্ট্রোভার্সি করলে আমাদের প্রফিট, আমার তো প্রফিট ভাই, আমি ইনকাম করতে পারি, সেটা আগের দিনও বলেছি, এখনও বলছি। কিন্তু ও শো অফটা অন্য করছে কেন? ও বলুক আমার চ্যানেল ডিটোরিয়েট হয়ে গেছে, আমার চ্যানেলে সেই লেভেলের ভিউজ নেই, আমি শুধুমাত্র ভিউজের জন্যে আমি এই ধরনের একটা কন্ট্রোভার্সিয়াল টপিক আলোচনা করতে এলাম, সেটা বলো, বুকের পাটা থাকে তো। ও যেটা বলছে এটা মেনে নেবো না, ওটা মেনে নেবো না, ওটা করবো না, ও মেনে নেবে না তো সো হোয়াট, ভিউয়ার্সদের মতো লিখবে, ঠিক আছে? মেনে নেবে না তো সো হোয়াট, ও কন্টেন্ট করবে, আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বসবে। তাহলে এই যে বড় বড় কথা না, ইউটিউব ছেড়ে দেবো, ইউটিউব করবো না, বিজনেস টাইকুন হয়েছি, তারপর আবার নতুন করে বিজনেস করছি, আর ইউটিউব করার সময় নেই, কারণ সেই লেভেলে কেউ দেখে না, হ্যাঁ না তা না, নিজেই তো স্বীকার করেছে সেই লেভেলে কেউ দেখে না, তাই জন্যই না করতে হচ্ছে। মুখে অনেক কথা বলা যায়। যাই হোক, বেশি উত্তেজিত হয়ে পড়ছি আমি। তবে হ্যাঁ, আমি সুয়ের সঙ্গে এই ব্যাপারটাতে একেবারে সম্পূর্ণ একমত, যে বলার যদি দরকার থাকে তাহলে পাল্টু বিশোকে বলো, অন্য কাউকে কেন করছো?
বলার যদি কথা থাকে। আর তারপরে ও তো সৌমালি জোস্টকে যেগুলো বলেছে সেগুলোও শোনালো, হ্যাঁ, যে জোস্টকে ও কি বলেছে। তাহলে সত্যি তো দুজনের কথা কেন দুরকম হচ্ছে? কে মিথ্যে কে ভুল কে ঠিক আমাদের জানার দরকার নেই, তো আমরা তো দেখেই বলছি, আমরা তো দেখেই বলছি যত সব। তো যাই হোক বন্ধুরা, এটুকুই বলার ছিল ভিডিওটাতে।